হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি রাজিয়া ভালো আছি। তাই তো আবার নিয়ে চলে এসেছি একদম সিম্পলভাবে কীভাবে জন্মদিনে কেক বানাতে হয়। হাতের কাছে কিছু উপকরণ দিয়েও আমি এইভাবে কেক বানিয়ে নিলাম। তোমাদেরকে দেখিয়ে দিই, হাতে যদি সময় থাকে মাত্র আধা ঘন্টা এই উপকরণগুলো বাড়িতে থাকলে তোমরাও বানিয়ে নিতে পারবে। মাত্র 10 টাকা খরচা করে একদম 500 টাকা দামের কেক বাড়িতেই বানিয়ে নিতে পারো সহজে। চলো তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দিই। আমি নিয়ে নিয়েছি 2 প্যাকেট বিস্কুটগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি 1 বাটি সুজি। বিস্কুট গুঁড়ানোটা নিয়ে নিলাম একটু ময়দা আর একটু গুঁড়ো দুধ, নারকেল কুচি, তালের মাড়িটা নিয়েছি আমি 2 বাটি তালের মাড়ি নিয়ে আমি এটাকে দিয়ে দিলাম একটা ডিমের পর দিয়ে দিলাম আমি হাফ চামচ বেকিং সোডা, আর দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, একটু দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ঘি, যেন কোনো আষ্টে গন্ধ না থাকে। দিয়ে দিলাম আমি সাদা তেল 1 চামচের মতো। এগুলোকে আমি ভালোভাবে ফাটিয়ে নেব, একদম ভালো করে আস্তে ধীরে সুস্থে এগুলোকে ফাটাতে হবে। দিয়ে দিলাম আমি চালের গুঁড়োটা দিয়ে আমি এইভাবেই মিক্স করতে থাকবো। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি, এক এক করে উপকরণগুলো দেবো আর মিক্স করব। আমার একটু আঠালো মনে হলো তাই একটু দিয়ে দিলাম জল। এই জলের পরিবর্তে গরুর দুধও ব্যবহার করতে পারো। এগুলোকে মিক্স করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার ব্যাটারটা খুব পাতলা করলে হবে না, খুব ঘন করলে হবে না, ঠিক এই রকমই ভাব করতে হবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এই রকমভাবেই তোমাদেরকে ব্যাটারটা তৈরি করতে হবে। নিয়েছি আমার টিফিন, এটাই হচ্ছে আমাদের সম্বল। পাড়া গ্রামের মানুষ, আমাদের কাছে হাতের কাছে অত দামি মেশিনপত্র নাও থাকতে পারে, তো আমরা তাই বলি কি আমরা কেক খাবো না? তো চলো তোমাদেরকে এইভাবেই আমি তার জন্য দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিলাম একটা পেপারটা কেটে নিয়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করার পর দিয়ে দিলাম আমি ব্যাটারটা দেওয়ার পর দিয়ে দিলাম নারকেল কুচি দিলে একটু দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, তোমরা দিতেও পারো না দিতেও পারো। আর দিয়ে দিলাম কিছু বাদাম কুচি, এগুলো অপশনাল, তোমরা দিতেও পারো আবার না দিতেও পারো। ঢাকনাটাও লাগিয়ে দিয়ে ভালো করে আমি দিয়ে দিলাম এই তো গরিবের মাইক্রো ওভেন। আমাদের মাইক্রো ওভেন না আছে তো কি আছে, আমরা তাই বলি কি কেক খাবো না? তার জন্য আমি মাইক্রো ওভেনে আমরা বসিয়ে দিলাম। এই তো তোমাদেরকে আধা ঘন্টা পর দেখাচ্ছি আমার কেকটা কেমন হয়েছে। একটা ছুরি নিয়ে ভালো করে সাইডগুলো আমি কেটে নিচ্ছি। সাইডগুলো কাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখায় আমার কেকটা কেমন হয়েছে। তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারবে কেকটা কেমন স্পঞ্জি হয়েছে আর কেমন খেতে লাগবে। তোমরাই বলবা কেমন হয়েছে আমার কেকটা। তোমাদেরকে যদি এরকম কেক বানানোর ভিডিও ভালো লাগে তো তোমরা আমাকে কমেন্ট করো, আর তোমাদেরকে যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইবও করো। এইরকম পাড়া গ্রামে নিত্যদিনের অল্প উপকরণের জীবনযাপন তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে এটা শেয়ার করো। এই তো আমার কেক রেডি হয়ে গেছে, আমার জন্মদিনের জন্য পারফেক্ট।